আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে এ দুনিয়াদার পাগলেরা এই আযাব সহ্য করতে পারবা? চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। আর যারা মুসলমান ইমানদার হয় আত্মবিশ্বাস করা লাগবে। আমার মালিক বলেন জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। মালিক আমাদের সবাইকে মাফ করে দেন। অমিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গওয়ার। এ আমার ভালো লোক বাবারা, ধনী আমার বাবারা, আজকে শীতের ভিতরে আমরা কম্বল ল্যাপ দিয়া ঘুমাই, তোষক লাইসা ঘুমাই, মাথার নিচে বালিশ দিয়া ঘুমাই। আমার মালিক আল্লাহু আকবার মাছ বানাইলো খাওয়ার জন্য, গরু বানাইলো হাল চাষ করার জন্যে, গাছ বানাইলো ফল খাওয়ার জন্যে, অন্য অন্য কাজের জন্য। আমার মালিক বাজান তুলা গাছের তুলাগুলো কেন দিল? তুলা তো কাইকে খাইতেও দেয় নাই, কোনো পশু পাখিকে খাইতেও দেয় নাই। তুলা কেন বানাইলো আমার মালিক? তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইলাম। আরে এই বনি আদম আমার আশরাফুল মাখলুকাত, ও যদি ঘুমাইয়া মাথা জমিনে ভাঙ্গে পইরা থাকে, আমার বয়ানে টানি দেওয়া যায় না, মাথা ভেঙে যায়। মাইকের হালাতটা এই আশপাশের ডান পাশে বাম পাশের শব্দগুলো কপাল পরে আবার কমাইছে, দূরের তারও বাড়াইছে। ডান পাশ বাম পাশে ওকে কী হয়েছে বারবার? এটা কেন কমায় বারবার? হ্যাঁ হ্যাঁ, কপাল পোড়ারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অমিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আমার মালিক বলেন যে তুলা বানাইছি, তোরা বালিশ বানাবি, মাথার নিচে দিয়ে ঘুমাবি, তোষক বানাবি, ল্যাপ মুড়া দিয়ে ঘুমাবি। আল্লাহ, কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আরে ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত জানাইলো, আরে তুই নাকটাই না ঘুমাও, তুই আমার হুকুম পালন করার জন্য তোকে আমি মসজিদে জামাতে পাই নাই। রোজা রাখতে বলছি তুই রাখো নাই, হজ ফরজ হয়েছে হজ করো নাই, পর্দা করতে বলছি করো নাই, সুন্নাত তরিকায় চলতে বলছি চলো নাই। এখন তুই শুইনা রাখ, তোর জন্য আমি জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ফেরেশতারা নাফরমানদেরকে এত নেয়ামত দিয়ে আমি ওকে লালন পালন করলাম, আরে দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার হুকুম মানে নাই, আহারে ওদেরকে নিয়ে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, ওদের উপরে জাহান্নামের ল্যাপটা গায়ের উপরে দিয়ে দাও। এইবার ল্যাপ তোষকের চতুর্পাশে বল্টু দিয়ে আটকাও। এখন জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। এখন নাফরমান জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত কুলুবুহুম কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে 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 ওদের শরীরের চামড়াটা শরীর থেকে আলাদা হইয়া জমিনের মধ্যে ধারাস করিয়া পড়িয়া যাবে। আল্লাহ
আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার বাজান চামড়া পইরা যাবে, আরে মরণ তালাশ করিয়া পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। কিন্তু বাজান যারা জাকিরিন হবে, যারা আমার মাওলার পাগল হবে, কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নেক বেহেশত, কোথায় দোজখ, কোথায় কি, তাদের কোনো খেয়াল থাকবে না। পাগলের মতো দৌড়ে এবার বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মালিক তোমাকে পাওয়ার জন্য ঠান্ডার ভিতরে ওযু করে মসজিদে দৌড়াইছি, সেজদায় করিয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া তোমাকে তালাশ করছি, রুকুতে যাইয়া তোমাকে তালাশ করলাম, কিন্তু তোমাকে পাই নাই। এখন তুমি কোথায়? আরে তোমার ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কই তওয়াব করছি, তোমাকে তালাশ করছি, আরাফাতের ময়দানে অবস্থান করছি, তোমাকে তালাশ করছি, আরে মিনার ভিতরে পাথর মারছি, তোমাকে তালাশ করছি। এখন তুমি কোথায়? আমাকে একটু দেখা দাও। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। আল্লাহ, পূর্ণিমার চন্দ্র যেরকম নাকি আকাশের ভিতরে উঠে গেলে দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির সামনে এরকম হাজির হইয়া যাবে। বান্দাবান্দি আমার মালিককে দেখে সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে এই দয়ার মাওলাকে বইলা কার মোহাব্বতে পড়ছিলাম। সিদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, तू ही तू है, तू ही तू, हर रंग में तू है, भू में तू है, गुल में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। সুমাদায় তাই বান্দাবান্দির মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন এই ৭০,০০০ নূরের পর্দা, এক পর্দা পার হইতে সময় লাগে ৫০০ বছর। তাই কেউ ইবাদতের মাধ্যমে পার হইয়া আল্লাহকে পাইবে, চিন্তাও করা যায়। বনিয়ে ছেলে ঘটনা, এই আল্লাহর বান্দা ১০০০ বছর পর্যন্ত ইবাদত করছে, রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হয়েছে, আল্লাহকে ডাকছে, দিনে রোজা রাখছে, ইবাদতের ভিতরে লিপ্ত। এরকম ইবাদত কত বছর? ১০০০ বছর। কথা বুঝলেন? এখন এত আমলের মাধ্যমে তার একটু আশা হয় নাই যে এর মাধ্যমে বেহেশতে যাইতে পারবো, ঠিক না? এখন তার তো এই আশায় বসে রয়েছে যে যে আমল করছি বেহেশতে যাওয়া যাবে। হাদিসের ভিতরে ঘটনা আসছে, কিসসা। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের যেখানে আগুন জ্বালাবে, আগুনে একটা ধাপ আছে না, ধাপের ওখানে দাঁড় করবে। দাঁড় কইরে যখন নাকি আগুনের ধাপ তার ভিতরে পৌঁছতে থাকবে, পৌঁছতে পৌঁছতে এক সময় কলিজা শুকাইয়া পানির জন্য স্থির হইয়া পানি পানি কইয়া চিৎকার মারতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতারা যাও পানি নিয়ে যাও। বান্দা যখন পানি চাবে, এক গ্লাস পানির বিনিময় তুমি বলবা তুমি ১০০০ বছর যে ইবাদত করছো ওই সমস্ত সওয়াব যদি আমাকে দাও, এর বিনিময়ে এক গ্লাস পানি পান করাবো। ঘটনা তাই হবে। বান্দাকে জাহান্নামের আগুনের কাছে যখন দাঁড় করবে, আগুনের ধাপ পৌঁছতে পৌঁছতে পানির জন্য চিৎকার মারতে থাকবে। ফেরেশতা পানি নিয়ে যাবে, বলবে ভাই একটু পানি দেন। বিনামূল্যে পানি দিই না, মূল্য পাবো কোথায়? ১০০০ বছর ইবাদত করছেন না, এই সব যদি আমাকে দিতে পারেন বিনিময়ে এক গ্লাস পানি। তখন রুহুটা তো বের হয়, বলে ভাই সব নিয়ে যাও, এক গ্লাস পানি দাও। যখন পানি পান করবে
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, বান্দা দাঁড়াও। আজকে এক গ্লাস পানির বিনিময় 1000 বছরের সব দিয়ে দিছো, আর দুনিয়ার ভিতরে তোকে আমি 1000 গ্লাস পানি পান করেছি, এর বিনিময়ে আমাকে দিবি কি? দেও, তারপর সামনে যাও। বান্দা সেজদায় পড়ে কানবে, মালিক আপনার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় না। তার রহমত আসবে কখন? সন্তানের প্রতি মায়া আসে কখন? যখন বাপ মায়ের কথা অনুযায়ী চলে, যখন ছেলে আদব আখলাক ভালো থাকে, এই ছেলের চরিত্র ভালো হয়, কথাবার্তা ব্যবহার ভালো হয়, তখন তার প্রতি মায়া আসে। তার মায়া আসলেই তখন ওই সন্তানের জন্যে বাপ মায়ের দোয়া, তখন ওই সন্তানদের জন্যে, ওই মুরব্বীদের জন্যে, ওই সাগরেদদের জন্যে অটোমেটিক মুরব্বীদের দোয়া আসতে থাকে। আমার এখনও মনে আছে, আল্লাহু আকবার, এই যে শুনছেন যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি হজের সফরে যাওয়ার নিয়ত করছিলেন, এখন হুজুরের তো অভ্যাস ছিল যে গরম পানি দিয়ে অজু করা, গরম পানি খাওয়া, এছাড়া চলতে পারে না। বলতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, হজরত আপনার সঙ্গে হজে যাব। বলে, আমার সঙ্গে তুমি পারবা না, কারণ আমার সঙ্গে সবসময় গরম চুলা রাখতে হয়। তাহলে তুমি এই মরুভূমির মধ্যে কেমনে চুলা রাখবা? বলে, হজরত আপনি দোয়া করলে পারবো। তো এখন এমনভাবে ধরছে না দিয়ে হতে পারে না। ঠিক আছে চলো, আলহামদুলিল্লাহ। এখন ওই আল্লাহর বান্দা মাইনুদ্দিন, এই চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওই গরম পানির চুলা এরপর লইয়া মাথায় হাঁটতে আছে, ঘাম টপ টপ করে পড়তেছে। হুজুর জিজ্ঞাসা করেন, বাবা তুমি গরম চুলা নিয়ে হাঁটো, তোমার কষ্ট হয় না? বলে, হুজুর না, আমার কষ্ট হয় না। বলে, কেন কষ্ট হয় না? কেন কষ্ট হয় না? বলে, হজরত আমি যখন নাকি গরম চুলা মাথায় নিয়ে হাঁটি, তখন আমি কিয়ামতের মোরাকাবা করি। বলে, কিয়ামতের মোরাকাবাটা কি? যে যেদিন সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপর আল্লাহ রাব্বুল আলামিন উব্বুর করে ছাইরা দেবে, যেদিন জমিনটা হবে তামার, কোনো গাছ থাকবে না, পানি থাকবে না, এই কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, কোনো আশ্রয়ের জায়গা থাকবে না, তখন ওই গরমের ভিতরে কিভাবে থাকবো? তার চেয়ে তো এই গরম বেশি না। যখন ওই মোরাকাবা আমি করি, তখন এই কষ্ট আমার কাছে কষ্ট লাগে না। কথা ঠিক না? এমন দোয়া করছে, এই খুশি হইয়া শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাকে কবুল করছেন, কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ দোয়া সহকারে স্মরণ করবে। কথা ঠিক কিনা? দেখছি অনেক সময় আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, আমার এখনও মনে আছে, হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি কামরাঙ্গীরচরে, সেখানে আব্বাজান অনেক সময় থেকে বসতেন। তো অনেক সময় আমরা তখন বড় হই নাই, আব্বার সঙ্গে গেছিলাম, তখন আমি রোজাও রাখতাম না, ওই বয়স আমার মনে আছে। এই সর্বনে এক মুজাহিদ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি গরম খাবার খায়, থাকতো সদরঘাটের এই পাশে। সে ওই মাগরিবের আগে, ইফতারের আগে সব গরম গরম ইফতারে নিয়ে কামরাঙ্গীরচরে হাজির হইত, আবার ওখান থেকে চলে আসতো। আইসে আবার ঠিক সাহারির আগে আবার নতুন নতুন খাবার পাকাই আবার যাই কামরাঙ্গীরচরে হাজির। রাত্রে ঘুমাইছে কোন সময়? হ্যাঁ, এই যে খেদমত, এটা তো জোর করে বইলে হয় না, অন্তর থেকে আসছে। আর দোয়াও তো সেইভাবে আল্লাহ দান করছে। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দোয়ার কাজ করো, বেড়া ভাঙ্গে ঢুকবে। এই আল্লাহর কুতুব ফজলুল রহমাতুল্লাহি আলাইহি কথা শুনছেন, দোয়া কি জিনিস দেখেন। আব্বাজান কিন্তু ছাত্র বয়স থেকে অসুস্থ ছিল, মাথা ব্যথা ছিল প্রায়, এবং আব্বাজানের কিন্তু ওই ঘুমও ঠিকমতো না হইলে সারাদিন মাথা ব্যথা অস্থির থাকতো। তাই আমাদের ফুফাজান, ওই যে নলসিরি ফুফাজান বলা হইতো, দাদাজান যখন অসুস্থ, তখন ফুফাজান যাই বলতেছিলেন, মেয়া সাপ কইতো, অর্থাৎ শ্বশুরের তখন মেয়া সাপ বলতো, মেয়া সাপ। মেয়া সাপ, মানুষের তো হায়াত মওতের কোনো নির্ধারিত কোনো টাইম আছে, তাই দুনিয়া থেকে একদিন বিদায় তো হওয়া লাগবে। এরপরে তরিকার কাজ কে করবে, তরিকা কে ধৈর্য রাখবে? দাদাজান বলতেছিলেন, কে আমার ফজলুল করিম আছে না, আমার ফজলুল করিম আছে। বলে, মেয়া সাহ, ফজলুল করিম সে তো অসুস্থ, সেই তরিকার কাজ কিভাবে করো? ওদিকে বয়ান করতে দাদাজান যখন দিতেন,
ওদিকে দাওরা হাদিসে লালবাগে আল্লাহর ফজল করমে আল্লাহর কিন্তু ফার্স্ট হয়েছে। তো এইভাবে মেধাবী ছাত্র ছিল। সেখানে বয়ানে যখন উঠতেন 10-15 মিনিট 10 মিনিট 15 মিনিট বয়ান করি, আর বয়ান পারত না। দাদা যা ধমক দিত, এই তোরে আলেম বানাইছে কিস জন্য, আর তোরে বয়ান করতে কইলাম 2-4-10-15 মিনিট কইয়ে তুই কলে বাবা যান কিছু মনেই আসে না। কলে তুই এত পড়াইলাম কা বইয়ে বই কুরআন কারীম তেলাওয়াত করবি, আয়াতের অর্থ করবি, হাদিস করবি, অর্থ করবি। কলে হ্যাঁ মনে হয় না, কবু কেমনে? বয়ানও করতে জানতেন না। ওদিকে ভাঙ্গা ভাঙ্গা গলা, ওদিকে আবার রুগী। হ্যাঁ, যখন নাকি বলতেছেন মেয়া সাহেব কীভাবে তরিকার কাজ করবে, এরপরে তার শত্রু মৃত্যুর তো কোনো অভাব নাই। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি নাকি শোয়া ছিল, টপ করে উঠে বসছে। সে বলতেছেন অসুস্থ, যে দুলামিয়া যাই না রাখেন, আমার ফজলুল করিমের সাথে যে দুশ্মনী করবে, কথা বলছে, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওলিদের কথা তরবারির মতো। লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। যেরকম একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন ওই আল্লাহর বান্দাবান্দি দেখতে মনে হয় যেন আব্দুর রহিম, কিন্তু তার জবানটা আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। এই হাত দুইটা মনে হয় আব্দুর রহিমের হাত, হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত। কান মনে হয় যেন এই আবদুল্লাহর কান, কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান। কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পথে চলতে চলতে এক পর্যায়ে হাত নাক, এই হাত যদি সব আল্লাহর কুদরতি হাত কান হইতে পারে, তাহলে এক শ্রেণীর মানুষ শয়তানের পথে চলতে চলতে ওটার কানটা শয়তান হইতে পারে না? হাত শয়তান হইতে পারে না? জিহ্বা শয়তান হইতে পারে না? বাস্তবে আছে না নাই? না নাই? দেখবেন এক শ্রেণী বর্তমানে বেরোইছে, ওরা বলতে চায় আজানের শব্দ বিশ্বাস শব্দের মতো কাছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজানের শব্দ ওর কাছে খারাপ শোনায়, তাই কানটা আজানের শব্দ শয়তান সহ্য করতে পারে? তাহলে ও পারে না, তাহলে বুঝতে হবে আর কানটা এখন ওর কান নাই, শয়তানের কান হয়েছে। ঠিক না বে ঠিক? এরকম হাতও শয়তানের হাত হয়, জিহ্বাও শয়তানের জিহ্বা হয়। তাহলে আল্লাহর কুতুব যখন এই দোয়া করছেন, আমরা দেখছি বাস্তবে যারাই শত্রুতামূলক বিরোধিতা করছে কেউ শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই, সব ধ্বংস। তাহলে আল্লাহর কুতুবের মাধ্যমে আল্লাহর কুতুব হযরত করি রহমাতুল্লাহি আলাইহি এই যে দোয়া পাইছে। আমি একদিন দাদাজানের বয়ান শুনতেছিলাম ক্যাসেটের মধ্যেই, সেখানে বলতেছিল, এই আল্লাহর বান্দারা আপনারা শোনেন, আমি তামাম দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করি, আমার ফজলাল করিম, ফজলাল করিম বলতো, আব্বাজানকে ফজলাল করিম, ফজলাল করিম একার জন্য তার সাথে আমি বেশি দোয়া করি। দোয়া পাইছেও, পাওয়ার পরে কি হয়েছে শুনতেছিলাম, ওই যে লেকচারার আছে না, লেকচারার আছে না, ওই যে রাস্তার পাশে বসিয়া লেকচার দিয়ে ঔষধ বেছে, ক্যাম্পাসার, বুঝলেন তো? এই ক্যাম্পাসের কায়দা যত ভালো হয়, ওষুধ তো অত বিক্রি ভালো হয়। এখন ক্যাম্পাস দিতে আছে লঞ্চের মধ্যে, শুনছি বলতেছে, এই আল্লাহর বান্দারা ঔষধ বুড়ি বুড়ি খাইয়ে কোনো লাভ নাই, একটার মতো একটা খাইলে যথেষ্ট। যেমন উদাহরণ, ছেলে 100 জন্ম দিলেও লাভ নাই, পোলার মতো পোলা একটা হইলেই হয়। বলে তা কেমন? বলে পোলা একটা জন্ম দিয়ে গেছে এসাক সাহেব রহমতুল্লাহি আলাইহি ফজলুল করিমকে, ওই এক পোলাই দুনিয়া লড়াই এলো, পোলার মতো পোলা একটা হইলি। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আজকে দিনের কি খেদমত দিল, কি খেদমত দিল। আজকে বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ সহি ধারার কোনো যদি আওয়াজ দিনের পক্ষে থাকে, সবাই এক কথায় স্বীকার করে, তার হলো চরমনাই তরিকা। আল্লাহ আল্লাহ কবুল করছে, যেই কথা বলতে চাইছে এটা আসছে কেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কি বলতেছিলেন? জুস ইস কলব সে নিকলতি হ্যায়
वो भी असर करती है। আব্বাজান রহমাতুল্লাহি বলে, হে ওয়াইজ ইন্ডিয়া, হে বিভিন্ন কায়দায় নাম ফুটাইনারা, যারা নাম ফুটাইতে চান ভালো করে শুনে রাখো। আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন যে যেই জিনিস অন্তর থেকে বলা হয় ওইটার ভিতরে তাসির হয়, ক্রিয়া হয়, সঙ্গে সঙ্গে তার অ্যাকশন শুরু হয়। আর লোককে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন কায়দায় সুরাতে আলোচনা রাখে, কই তেমন কোনো ক্ষেত্র তৈরি হয় না। কারণ কি, ওর বয়ানের উদ্দেশ্য ছিল নিজের দিকে আকৃষ্ট করা, ওর বক্তৃতার উদ্দেশ্য ছিল নিজের দিকে আকৃষ্ট করা, ওর কাজের উদ্দেশ্য ছিল নিজের দিকে আকৃষ্ট করা, আল্লাহর জন্য হয় নাই এবং অন্তর থেকে হয় নাই, যার কারণে নবী তার তাসিরও করে নাই। কথা ঠিক কিনা? তাই সর্বনাইতে যারা আসছেন আল্লাহর বান্দারা ভালো করে বুঝছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বারবার স্মরণ করাই দিতেন। কি স্মরণ করাইতেন? যে বাজান তোমাদেরকে জোর কইরিয়া সর্বনায় মুরিদ হইতে কেউ বলে না। বরং আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন, তখন তো অনেক মাস ছোট ছিল, চলাফেরাও কষ্ট ছিল, আসা যাওয়া অনেক কষ্ট ছিল। ওই নদীর ফেরে 1-2 মাইল ফেরায় দূর, ওখান থেকে হাইটিয়া ওই কান্দের ভিতরে গাঠি লইয়া এখনও মনে আছে রাস্তায় হাঁটতো আর জেকের করতে করতে আসতো। এখন কিন্তু চলাফেরা জেকেরও কমিয়ে গেছে। এই জেকেরও বাড়াইতে হবে, কারণ আপনি জেকের করলে গাছ শুনবে, মাছ শুনবে, মাখলুকা শুনবে, সাক্ষী হবে যে জাকিরিন আল্লাহর জেকের করছে। কথা ঠিক না? এই জন্য জেকের সর্বোচ্চ চলতে থাকবে। কথা ঠিক কিনা? তাহলে সর্বনাইতে আসছেন আপনারা যারা খোদা নাখাস্তা মুরিদ দাবি কইরা যদি নিয়ম অনুযায়ী ঠিক মতো না চলতে পারেন চরমনের বদনাম হয়। ওই যে বলতেছিলাম, একজন আমাকে বলতেছিল, উদ্বোধনী বয়ানে বলছিলাম যে হুজুর এই যখন নির্বাচন আসছে, হয়তো স্থানীয় নির্বাচন হবে, যে আমি এখন 2 মাস চরমনায় মুরিদ নাই। মানে এখন এই 2 মাস মৌসুম, এখন দুনিয়া কামাই করবে। আর কি কামাই করবে? মৌসুম আসছে, দুনিয়া কামাই করবে। এখন সর্বনায় মুরিদ নাই। আবার 2 মাস গেলে এইভাবে বলে সর্বনায় মুরিদ। তোমার সর্বনায় মুরিদ দাবি করতে বলছে কে? সর্বনায় মুরিদ বাড়াবার জন্য পাগল নাকি? হ্যাঁ, আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন যে চরমনায়ের তরিকা মুরিদ বারুক এরকম কোনো চিন্তা আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাই, আল্লাহর কুতুব ফজল করি রহমাতুল্লাহি আলাই তাদের ছিল না, আল্লাহর ফজল আমাদেরও নাই। তাহলে এখানে কেন প্রতিষ্ঠিত বারবার বোঝেন যে আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর পাগল বানাইয়ে দেওয়া এবং নিজের আল্লাহর পাগল হওয়া। তাই চরমনায় যাদের বদনাম যাদের মাধ্যমে হবে, আমি অনুরোধ করছি আল্লাহর কাছে আপনারা চরমনায় আইসেন না, আপনারা আইসেন না। কারণ ঘরের ভিতরে শত্রু যদি শত্রুতা করে, ওই শত্রু কিন্তু ভয়াবহ। কথা ঠিক কিনা? আপনি যদি এর বিরোধিতা বিভিন্ন পর্যায়ের বদনাম হয় এরকম কাজ করেন, তাহলে সাধারণ 10 জন লোক সে যদি চরমনায় বিরোধিতা করে যে ক্ষতি না হবে, আপনার একার মাধ্যমে তার চেয়ে বেশি হবে। তাহলে আপনি যে ক্ষতিটা করলেন, আপনার কি মনে করছেন আল্লাহর কুতুবের বদদোয়া বুঝি লাগবে না? আসতে কয় দেখি লাগবে লাগবে। তাহলে এই বদদোয়া কামাই করার জন্য চরমনায় আসে। তাইলে কিসে পাইছে? দুনিয়ার মহাব্বতে, হ্যাঁ, টাকার মহাব্বত, সম্মানের মহাব্বত, ক্ষমতার মহাব্বত, পদের মহাব্বত, এগুলা বাদ দেন মিয়া। ওই আব্বাজান রহমতুল্লাহ বলতেন না, ওই যে একটা লোক বড় মসজিদের মোতাল্লি হইবে, খুব শখ। কি হইবে? মোতাল্লি হইবে, মোতাল্লি হইবে। এখন মোতাল্লি ইন্তেকাল করছে। এখন চিন্তা করলে আমার তো এই পদে একটু যাওয়া লাগে, মনটায় চায়, নফসে। অনেকে আছে বলে যে আমার একটু তারিফ প্রশংসা করলে আমার নফসরে একটু মোডা হয়, একটু ভুললে ওঠে, একটু কুচি লাগে, আবার গর্ব করিও কয়। আবার এক শ্রেণী পাশে চামচারাও থাকে, চামচা কয়। এদের এত তারিফ প্রশংসা, এত কিছু লকুব লাগাইয়া হুজুরে খুশি করে খালি। হুজুরের নফসে বলে আর চামচারারও খুশিতে হাতিয়ে তো একটু বেশি বেশি কায়দা করে বিভিন্ন কায়দায় বিভিন্ন ক্ষেত্র তৈরি করতে পারে। এই ধোকাবাস, চরমনায় তরিকা এর জন্য প্রতিষ্ঠা আল্লাহর কুতুবা করিয়া যায় না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে দেখছি যখন কোনো পোস্টালের মধ্যে যখন কোনো উপাধি দিতেন, কামেল, অমুক তমুক সমুক, তখন আব্বাজান বলতেন এই পোস্টার সেরু।
এই তোমাকে এই অধিকার কে দিল? আমি কামেল না নাকেশ জানো কেমনে? আল্লাহর দরবারে আমার মর্যাদা কি তুমি কেমনে জানলা? বর্তমানে স্টেজেও শোনা যায়, এক শ্রেণীর ঘোষক ঘোষণা দেয় এমনভাবে প্রশংসা, এই চরমনে এসে এইটা শেখছো, এইটা শেখছো তোমরা? হ্যাঁ, যেখানে বিভিন্ন লকব উপাধি লাগাইতে এইছো এখানে। ওই আমরাও বিভিন্ন সময় দেখছি এই শাইখুল হাদিস, শায়েখে মাশায়েখ, এই অমুক টমুক, ইমামুল অমুক, ঠমুক ঠমুক। ওরে সর্বনাশ, উপাধিতে লকবে অস্থির, কপাল পোড়া, ধ্বংস হইছ। এই জন্য দেখবেন হাকিমুল উম্মাহ আসলে থানবী রহমাতুল্লাহি আলাইহি তারা যখন কোনো পরিচয় দিতেন, চিঠি লিখতেন আহকার, নাচিস, কোনো বস্তুই না, আমি একেবারে ছোট, এই অবস্থায় তারা লকব লাগাইতেন, উপাধি লাগাইতেন। আর পাগল হয়ে গেছে, কয়টা লকব লাগানো যায়, কয়টা উপাধি লাগানো যায়। আবার এক শ্রেণী বের হয়েছে, ঠিকমতো যদি তার বিভিন্ন লকব দিয়ে নারায় তবে স্লোগান না দেয়, তাহলে নফসটা একটু বেজারই হয়। এই আমার স্লোগান দিল না, আমাকে অমুক টুমুক সমুখ করলো না, ও কপাল পোড়া। এই স্লোগান দিয়ে তারই প্রশ্ন দিয়ে করবা কি? তোমার কি জানা আছে যে তুমি আল্লাহর কাছে কোন মর্যাদায় আছো? এই জানা আছে? এই জন্য আল্লাহর ওলিরা দেখছেন যে কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। এই আমাদেরকে যখন বিভিন্ন জায়গায় আপনারা প্রচার করবেন, জানাবেন, যথেষ্ট পরিচয়ের জন্য বিশ্বাবুজুর শর্ম নাই, যথেষ্ট, আর কোনো নাই, এরকম আর কোনো উপাধি নেই। পরিচয় তো দেওয়া লাগবে, নাহলে লোক বুঝবে কেমনে? দেবেন, বিশ্বাবুজুর জন্ম নাই, কথা শেষ। কথা ঠিক না ভাই? ঠিক। এর লক্ষব তো লাগানো লাগবে, বিশ্বাবুজুর শর্ম হওয়ার মতো যোগ্যতা তো নাই, কিন্তু পরামর্শ দায়িত্ব আসছে, বলো তো লাগে, উপায় তো নাই। তাই সেই হিসেবে বলতেছি যে খবরদার মিয়া, ওই আব্বাজান রহমতুল্লাহ এটাও সুপাইতো, ওই অনেক সময় মোবাইল করতো, কে বলে আমি ফজলুল করি। কোন ফজলুল করি? তা শেষ মধ্যে বলে সর্বনাই ফজলুল করি। তখনও বলে না যে বিশ্বাস সর্বনাই। কি আল্লাহর বান্দারা, তাইলে বোঝা গেল যারা এই চরমনাইতে বিভিন্ন দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য আসেন, আমি আমার বাজানদেরকে অনুরোধ করব, কোনো লাভ নাই, কোনো লাভ নাই বাজান। খসরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনি দুনিয়াতেও বেইজ্জতি হবেন, আখিরাতেও বেইজ্জতি হয়ে উঠবেন। আর যদি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যেই চরমনায় আইসে থাকেন, যে আপনি হাদাই না হুম নাজদাইন, দুইটা রাস্তা পরিচয় নেওয়া, কোন রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যায়, কোন রাস্তায় চললে এই আল্লাহর নাফরমানি হয়, জাহান্নামে যাওয়া লাগবে, এই রাস্তা সেই না, এই বেহেশতের রাস্তায় চললে আল্লাহকে রাজি খুশি এই কইরেই কবরে যাওয়া লাগবে। এই কথা ঠিক কিনা? আরে নিয়ত তো করতে পারি, আসতে কয়তো নিয়ত তো করতে পারি। নিয়ত করলে এই অবস্থা, নিয়ত অনুযায়ী বরকত দেওয়ার মালিকেরা তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে তৌফিক না দেয়, কারো সাধ্য শক্তি নাই যে আল্লাহ পর্যন্ত পৌঁছা আর যে নিয়ত করছি সেই অনুযায়ী কাজ করা সম্ভব, কিন্তু তৌফিক দেবে কে? জোরে কম। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাওয়া লাগবে। আর এক শ্রেণী আমার বাজানরা এই বিভিন্ন সময় মনে করে একটু গায়ের ভিতরে ঝাঁকুনি আসা, একটু লাপসিক আসা, একটু বিভিন্ন ধরনের শরীর থরকম্পন হওয়া, এই জন্য কি তরিকা ঢোকা? হ্যাঁ, আল্লাহর ওলিরা বলতেন বুজুর্গই কি নেহি হামকো জরুরত, বুজুর্গই কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। এ আমার মালিক, ওই দরবেশি বুজুর্গই লাগবে না, তোমার কাছে আমাদের আব্বা, হ্যাঁ তোমার কাছে আমাদের আপিল আরজু, আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করো। কি হিসাবে কবুল করো? গোলাম হিসাবে কবুল করো। এইরকমভাবে তারা আল্লাহর নিজেকে নিজে সবসময় ছোটো মনে করতেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আলহামদুলিল্লাহ সিংহবাগ মুজাহিদ চরমনাই এবং মুহিব্বিন, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের আমল দেখলে আলহামদুলিল্লাহ, যখন মানুষ বলে এই দেখেন না বিভিন্ন সময় আমরা
এই যে সরবনের তরিকার লোকজন কীভাবে ট্রেনিং প্রাপ্ত কেমনে হয়েছে বুঝি না, যে এরকম সুশৃঙ্খল এত সুন্দর এ ইতিহাস বাংলাদেশে নজির নাই। এইটা যখন শুনি খুশি লাগে না বেজার? খুশি লাগে না? আর খুশি হইলে এই তরিকার মুরব্বীদের রুহানি দোয়া আপনার পাবেন না, এবং আল্লাহর ফজলে তরিকার মুরব্বীদের দোয়া পাবেন না। আর দোয়াই কিন্তু আর দোয়াও মুখুল এবাদাত, সমস্ত এবাদাতের মূলই হলো দোয়া। আর সবসময় মনে রাখেন, বেয়াদব মাহরুম গাস্ত আজ ফজলে রব, বেয়াদব মাহরুম গাস্ত আজ ফজলে রব। যে নাকি বেয়াদব হয়, বেয়াদব কাকে বলে? কথা যে মানে না, এই বসেন, কথা যে মানে না তাকে বলে কি? আর আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো আল আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। কি মানা? কথা মানা হলে সবচেয়ে বড় আদব, একেই বলা হয় আদবওয়ালা। আর কথা যে মানবে না সে হলো বেয়াদব। আর বেয়াদব কি হয়? বেয়াদব মাহরুম গাস্ত আজ ফজলে রব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, ও অনেক শুনছি, মুরব্বীদের কাছেও শুনছি, বিয়া শুনি নাই? ওই যে আল্লাহর ওলিদের ওই যে ওস্তাদের কাছে ছাত্র পড়ে, কোনো জেহেন সুতি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওদিকে শেষ পর্যন্ত আমাদের এখানে ওস্তাদও আছে, কলে পড়তে পড়তে রাত শেষ করতাম, কিতাব বুঝিয়ে আসতো না, কিন্তু ওস্তাদের খেদমত করতাম মন দিয়া। খেদমত করার পরে আল্লাহর মধ্যে এখন মুহাদ্দিস, আমাদের এখানেই মুহাদ্দিস। ওদের কিন্তু ওইভাবে তার জেহেন জাকাওয়াত, ওইভাবে তার কিন্তু প্রকার ছিল না, কিন্তু দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করছে। কি দান করছে? বরকত দান করছে। তাহলে আমরা চাই না বরকতময়, আমাদের বরকতওয়ালা আমরা হই, আমরা আদবওয়ালা হই। তাহলে আদবওয়ালা হইলে কি মানা লাগবে? আর একটু আসতে কর না, চালাকি করবেন? যে চালাকি করবেন এই তরিকার বরকত থেকে মাহরুম হইবে, পাওয়া যাবে না। চালাকি করা যাবে? ওই যে শোনেন নাই, হাজী ইমদাদুল মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু সার্টিফিকেটদারি দাওরা হাদিস পাস করে নাই, করছে? শোনা যায় কাফিয়া পর্যন্ত আল্লাহর বান্দা পড়ছিল। ওদিকে তার কাছে মুরিদ হয়েছিল রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। কেমন শায়েক, যাদেরকে জমানার আবু হানিফা বলা হয়। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, তার উপাধি কি ছিল? জামানার আবু হানিফা, এবং ছিল কুতুবুল আলম, শাইখুল হাদিস, 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। এত বড় আলেম, তিনি গেলেন, মুরিদ হইলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, যিনি কাফিয়া পর্যন্ত পড়ছেন, কিন্তু অনেক মাসালা তাদের হল হয় নাই। হজরতের কাছে যখন গেল, হজরত এই মাসালার সমাধান দিয়ে দিল। আশ্চর্য ব্যাপার, এত বড় জবরদস্ত আলেম, তারা পর্যন্ত মাসালার হল করতে পারেন না, তারা কিভাবে করলো? বলে এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে এরকমভাবে একটা জব তৈরি করে দেয়। বাস্তবতা আছে না নাই? এক পীর সে হুজুর কিছু সাগরেদ নিয়া লোকালয়ের বাহিরে একটা জায়গায় বসে সাগরেদদেরকে তালিম দেয়, সাগরেদরা হুজুরের কথা অনুযায়ী আমল করে। এখন এলাকার লোকেরা চিন্তা করলো যে কোথার থেকে একটা ভণ্ড মূর্খ না কি কোথার থেকে আসলো, তেমন একটা কথাবার্তাও বলে না, দেখি মুরিদদের নিয়ে আসলে বসে থাকে, এরা কারা, কোথার থেকে আসলো। তেমন কিছু আলেম তারা গেছে, যাই জিজ্ঞাস করে যে পরীক্ষা করে দেখবে কেমন আলেম এবং কোন পর্যায়ের। এখন বলতেছে মাসালা জিগায় যে হজরত অজুর ভিতরে 4 ফরজ, অজুর ভিতরে কয় ফরজ? কিন্তু অজুর ভিতরে ফরজ কি? কোনো পর্যন্ত হাত ধোয়া, মুখমণ্ডল পুরা ধোয়া, মাথা মাসাই করা, টাকনুকিরা পর্যন্ত ধোয়া, 4 ফরজ শেষ। কিন্তু এই যে কোনো পর্যন্ত হাত ধোয়া, মুখে পানি দেওয়া, এর আগে এই যে হাত ধোয়া সুন্নাত, নাকে পানি দেওয়া সুন্নাত, কুলি করা সুন্নাত, এইটা হুজুর হইল কেন? মাসালা জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? যে ফরজের আগে এটা সুন্নাত হইল কেন? তখন হজরত
তার যে সাগরেদ বসে রয়েছে ইঙ্গিত করে বলতেছে জুলহা কা বাচ্চা জব দো। জুলহা বলা হয় হে মূর্খ, এই প্রশ্নের উত্তর কি দাও। হুজুর যখন নাকি ইঙ্গিত করে বললেন উত্তর দাও, এখন সাগরেদ বলতেছে হজরত আমি তো অত পড়াশোনা জানি না, তবে যে অজু করবেন যে এই পানি দিয়া, পানির জন্য কয়টা শর্ত আছে? 3টা শর্ত। রং, হু, মজা। অর্থাৎ পানির রংটা স্বাভাবিক থাকা লাগবে, এই ঘেরানটা স্বাভাবিক থাকা লাগবে, মজারাও স্বাভাবিক থাকা লাগবে। তো এই যখন নাকি হাতে পানি নেয় তখন চক্ষু পানি দেখে বইলে দেয় রঙের পানি ঠিক আছে, পানির রং কি আছে ঠিক, তাহলে পানি 1 গুণ পাওয়া গেল। যখন নাকি মুখের ভিতরে পানি নেয় জিহ্বায় পানি লাগার সঙ্গে সঙ্গে জিহ্বা সিগন্যাল দেয় পানির স্বাভাবিক স্বাদও ঠিক আছে, 2 গুণ পাওয়া গেল। এইবার যখন নাকের ভিতরে পানি দেয় পানি নাকে ঘেরান নিয়ে বইলে দেয় পানির স্বাভাবিক ঘেরানও ঠিক আছে। এখন সার্টিফিকেট হয়ে গেছে, এই পানি দিয়ে ফরজ কাজ শুরু করা যায়, এই পানি দিয়ে ফরজ কাজ শুরু করা যায়। এইরকম সহি জবাব কিভাবে বের হইল? যখন নাকি ইঙ্গিত করছে জুলহা কা বাচ্চা জবাব দো, সঙ্গে সঙ্গে সহি মাসালা আল্লাহ ভিতরে ইলহামের মাধ্যমে আল্লাহ তৈরি করে বের করবে। কথা ঠিক না ঠিক? আব্বাজার রহমাতুল্লাহি আলাইকে দেখতাম, যারা পুরান মুজাহিদ তো দেখছে, স্টেজের ভিতরে যখন নাকি বিভিন্ন মাসালা আসতে থাকতো সুবহানাল্লাহ ধরতে দেরি বলতে দেরি না। হাটাজারির মুফতি সাহেব না, ওই জুনায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই তিনি চরমনাইতে আসছিলেন। তা আব্বাজার রহমতুল্লাহ মাসালা বয়ান করতে করতে তার একটা মাসালার টক্কর লেগে গেছে, সে দেখতেছে মাসালা মনে হয় ঠিক হয় নাই। এরপরে সে এখানে কিছু বলে নাই, সেখান থেকে যাইয়া সরাসরি বাসায় না ঢুকিয়া লাইব্রেরির ভিতরে ঢুকছে, ঢুকিয়া কিতাব খুলে তালাশ করে দেখে আল্লাহর কিন্তু ফজল করি রহমতুল্লাহি আলাই যেই প্রশ্নের উত্তর দিয়েছেন ওইটাই সঠিক হয়েছে। কেমনে হয়? তার পক্ষ থেকে চরমনাইতে যারা আসছেন নাম কামাই করবেন, সভাপতি সেক্রেটারি হইবেন, এই লেবেল লাগাইয়া বিভিন্ন কায়দায় দুনিয়ার স্বার্থ উদ্ধার করবেন। অনেকে কিন্তু সরকারি লেবেল লাগাইয়া এইবার কিন্তু বিভিন্ন সংস্থা খোলে, এই মাল্টিপারপাস বিভিন্ন ধোকাবাজি পদ্ধতি, এইটা খুইলা অনেক সময় মুজাহিদরা তো বুঝেও না, না বুঝে সুন্দর মতো সরমনের মুজাহিদ দেহা তো যায় একেবারে এই লেফাফা দুরুস্ত, শব্দটা কয় কি লেফাফা দুরুস্ত, অর্থাৎ একেবারে ফিটফাট মনে হয় যেন একেবারে খাঁটি আল্লাহর ওলি, আর একেবারে হাজি হইয়া আইছে বিভিন্ন কায়দায় কায়দায়। ওদিকে ওর তো এই সাজমুল লাগাই ধোকা দেবে, কি দেবে? এই জন্য বাজান ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তাকে তুমি ভালো বলছো, তার চরিত্র সম্পর্কে তার সঙ্গে তুমি মুআমালাত করছো, আগে কইরে দেখে তারপর তার সার্টিফিকেট দাও। এই জন্য শরীয়তের নিয়ম হইল কাউকে বিশ্বাস ওইভাবে করা যাবে না অন্ধকার, আবার কাউকে অবিশ্বাসও করা যাইবে না, বিশ্বাসও রাখা লাগবে, অবিশ্বাসও করা যাইবে না। কথা ঠিক কিনা? আবার অবিশ্বাসের ভিতরে রাখতে হইবে। এই জন্য শরীয়ত কোনো জিনিস গোপন রাখে নাই, টাকা তোমাকে দেশে গুইনে লও, নেশো টাকা গুইনে লও, কথা ঠিক কিনা? এর নাম হলো শরীয়ত। তাহলে সরবরাইতে আসছেন কি খুব নামকাম হইবে, অনেকে আবার গর্ব করে এই মিয়া নতুন নতুন আইয়া বিভিন্ন দায়িত্ব নেয়, আর আমরা 10 সবক 12 সবক 15 সবক 21 সবক তয় করিয়ে আসছি, আমাদের এখন কোনো মূল্য নাই, কথা কয় না। এই এই 21 সবক তয় করতে পারে, আমি তো বলতে পারে না, কি বলতে পারে নাই? আমি তো বলতে পারি নাই। তুমি তো আরো বেশি সবক যত আগাইবে তত নিজে নিজে ছোট মনে করবা, তাই তুমি বর্মেয়াগিরি করলে তোমার সবক আদায়ের তাসির হয় নাই, হয়েছে? হয় নাই মিয়া। এই জন্য আমরা বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মেটা দে আপনি হাস্তি কো আগার খুশ মর্তবা চাহো, কেদানা খাককে মেলে গোলে গুলজার হোতা হ্যায়। নিজেকে নিজে ছোট মনে করা লাগবে, তাহলে আল্লাহর রহমত আসবে, কথা ঠিক না? আপনাদের সামনে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম যে আমি মানুষ এবং জিন
দুইটা জাতিকে আমি কেন বানাইলাম? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। আর ইবাদত তো শুনতেই আছেন, আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? এই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখেন, আর এটা মনে রাখেন বারবার, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও ইবাদত। বলে হুজুর কিভাবে হয়? সূর্য উঠতেছে, নামাজ পড়ছে, সওয়াব না গুনাহ? সূর্য মাথার উপরে চলে আসছে, ঠিক, নামাজ পড়ছেন, সওয়াব না গুনাহ? সূর্য ডুবতেছে, নামাজ পড়ছেন, সওয়াব না গুনাহ? ঈদের দিন রোজা রাখছেন, সওয়াব না গুনাহ? নামাজ পড়ে গুনাহ পাইছেন, সওয়াব হয় নাই। রোজা রেখে গুনাহ পাইছেন, সওয়াব হয় নাই। কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। মুখস্থ করেন, মুখস্থ করেন, বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে সওয়াব হয় না, গুনাহ হইছে। এই রোজা রাখছেন ঈদের দিন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? কারণ মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে গুনাহ হয়েছে। তাই ঠিক যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ইবাদতের ভিতরে গণ্য হবে। হুকুম অনুযায়ী হবে না, কি হবে? গুনাহ হবে। আর আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? তার হুকুম অনুযায়ী চলার জন্য। বলেন, এখন আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক, সামাজিক, কামাই খরচ, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক, আন্তর্জাতিক, সূরা সিরাত, এক কথায় উদুখুলু ফিস-সিলমি কাফা। অনেকে মনে করে চরমুনাই যাব, এত কঠোর আর এত কঠিন। হ্যাঁ, চরমুনাই গেছে আল্লাহরে পাওয়ার জন্য, রাজনীতি করার জন্য গেছি। একদল আছে না নাই? বাজানদেরকে বোঝা লাগবে আমরা রাজনীতি করিও আল্লাহর হুকুম পালন করার জন্যে। এই কিছু কিছু লোকেরা আমাদেরকে বিভিন্ন কায়দায় এই টাকার অফার দেয়, বিভিন্ন সিটের অফার দেয়, বিভিন্ন কায়দায় কায়দায়। আমরা বলছি যে প্রায় 36 বছর ইসলামী আন্দোলনের বয়স, এই একটা এমপিও আমাদের নিয়ম অনুযায়ী সংসদে নাই। এই জন্য আল্লাহর রহমতে আমাদের দিলের ভিতরে একটু সদমা, একটু কষ্ট, একটু পেরেশানি আমার তো নাই। আল্লাহর রহমতে চরমনায়ের কোনো মুহিব্বিন, কোনো মুজাহিদ তাদের আল্লাহর ফজলে নাই। কারণ কি? যে আমরা রাজনীতি করিও কিসের জন্যে? আল্লাহর হুকুম পালন করি। কথা ঠিক না? বলতেছিলাম এক দায়িত্বশীল এই বিভিন্ন অপরে নিয়ে আসছে, তা বলতেছিলাম শোনেন, এখন যদি আপনি ঘোষণা দেন আমাকে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা যদি এখন ঘোষণা দেন, তাহলে এখন যে আমার হালাত আছে দিলের, আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরেও এক কিঞ্চিত এর চেয়ে কোনো ব্যতিক্রম আল্লাহর রহমতে ঘটবে না। তাই যেহেতু ঘটবে না, তাহলে এই অফার দিয়ে আমাদেরকে লাভ নাই, কোনো লাভ নাই। পরিষ্কার কথা। ইবাদত করি কিসের জন্যে? এই রাজনীতি করি কিসের জন্যে? আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এই জন্য এখন অনেক উলামায়ে কেরাম, আল্লাহ মাফ করুক, হয়তো বা হেকমতের কারণে অথবা পরিবেশের কারণে বলতে পারে না, কিন্তু উদুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে দিনের ভিতরে পুরো ঢোকো। আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, মসজিদের ভিতরে তুমি এক পা রাখছো আর এক পা বাহিরে রাখছো, কেউ বলবে না লোকটা পুরো মসজিদে, বলবে না পুরো বাহিরে, বলবে লোকটা মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি। দুই পা দিয়ে ভিতরে ঢুকবা, পুরো ঢুকছো, দুই পা দিয়ে বের হবা, পুরো বের হইছো। উদুখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের শানে নজুল দেখবেন। সবসময় মনে রাখেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, কিন্তু কিছু কিছু তো মনে রাখা লাগবে। কথা ঠিক না? সবসময় খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে আয়াত নাযিল হয়েছে। তিনি প্রথম বর্ষে ইহুদি ধর্মের মধ্যে ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে। মুসলমান ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া কি? আবার কার উটের গোস্ত খাওয়া কি? আর ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোস্ত হারাম। যেমন আমরা মুসলমান কুত্তা খাই, আমাদের ধর্মীয় কুত্তা কি খাওয়া হারাম না? হ্যাঁ, আচ্ছা, অন্য অন্য বিজাতিরা তো কুত্তাও খায়, খায় না?
আচ্ছা তাইলে ইহুদি ধর্মের ভিতরে উটের গোস্ত খাই না, মুসলমান আমরা খাই। এখন যে যেই জিনিস ধর্মীয় হারাম জানছে ওর প্রতি ঘৃণাও জমছে। যেমন আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, কেউ যদি কুত্তা পাক কইয়া আপনার সামনে নিয়ে আসে, কে খাইতে পারবেন? যত উন্নতি মানে বাবুসি, যত ভালো মশলা, বমি আসবে না? পেট বুড়াই উপরেই পড়বে, কারণ ঘৃণা আছে। কথা ঠিক কিনা? তাইলে সে অন্য ধর্মের ভিতরে উটের গোস্ত খায় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে। এখন উটের গোস্ত খাওয়া কি হালাল। এখন সে ঘৃণা তো যায় নাই, এখন মুসলমানদেরকে বলতেছে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোস্ত ধর্মীয় হারাম ছিল, খাই নাই, প্রমাণ করে দেখাইছি। মুসলমান ধর্মে উটের গোস্ত হালাল, আমি ওটাকে হালাল জানি, যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল জানছে খাইতে কি লাগে? হালাল জানছে খাইতে কি লাগে? ঘৃণা। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়ে প্রমাণ করে দেখানো লাগবে, নালাই মুসলমানিতে কোনো কাজ হইবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা চরমনাইতে আসেন, আল্লাহর ফজল করম আপনাদের দোয়ায় আমরা পুরা যেন মুসলমান এই কবরে যাইতে পারেন, এই দিক নির্দেশনা দেব না? আসতে কয় দেব না? তাহলে যখন নাকি আপনার মনের বিরুদ্ধে হবে তখন সেটা আমরা চুপ করে বসে থাকবো, বলবো না? সেটা বলবো না, না পুরো বলতে হবে? তাই পুরো বলতে থাকবো, কে মানবেন না মানবেন সেটা আল্লাহ জানে, আপনি জানেন। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, উদখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢোকো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হালাল জানছি, খাইতে ঘৃণা লাগে, তোমরা খাও। এতটুকু পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। তাইলে কি মনে করছেন এই দিনের একটা অংশ মানবেন আর একটা বাদ দেবেন? ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা, 9 সাবজেক্টে 100-র মধ্যে 100 নম্বর, এক সাবজেক্টে ফেল, ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট কি করছে? ফেল করছে। আর প্রত্যেক সাবজেক্টে 33 নম্বর পাস। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওই আমার এখনও মনে আছে, আবার স্মরণ করে বলছি তো, আরও আবার একটু বলি। এই শহরে মাদ্রাসায় পরীক্ষা দিছি, তা আমার সঙ্গে হাফেজ খলিল করে ছাত্র আছিল বাগেরহাট বাড়ি, তোর সঙ্গে চ্যালেঞ্জ ছিল পড়াশোনায়। তেমন পরীক্ষা দিতেছি, হয়তো বা খলিল ফার্স্ট হবে না, আমি ফার্স্ট হব, এই চ্যালেঞ্জে চলতে আসে। তো পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে আমি এখন মধ্যে লুজ পেপার নিতে পারি নাই, কিন্তু হাফেজ খলিল লুজ পেপার নিয়েছে, অর্থাৎ আমার চেয়ে বেশি লিখে ফেলাইছে। এখন বুঝলাম এইবার মনে হয় আর পারলাম না, এইবার মনে হয় আর পারলাম না। পরীক্ষার ফলাফল বেরোছে আমি ফার্স্ট, ব্যাপার কি বুঝি নাই। এখন আমার একটু সন্দেহ হয়েছে যে হুজুর কি তাহলে আমার পেপারে নাম্বার বেশি দিল নাকি, যে পিসে হুজুরের ছেলে একটু নাম্বার বাড়াই নেই, এটা আমার মনে মধ্যে খুঁটখুট করে। তা আমি হুজুর জিজ্ঞেস করছি, হুজুর এই সাবজেক্টের নাম্বার বা আমি কেমনে বেশি পাইলাম? আমি তো আমার পাশে বসে হাফেজ খলিল লেখলো, কিন্তু সে নাম্বার আমার কাছে কম পাইলো কীভাবে? কেন? হুজুর বলতেছে, কে তোমার সন্দেহ হয়? বলে হুজুর আমার একটু সন্দেহ হয়। বলে তা আসো। তা আমাকে রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে পেপার 2টা বের করছে, বের কইরা প্রশ্ন বের করছে, বের করে বলতেছে এই প্রশ্নের নাম্বার কত? বলে হুজুর 20 নম্বর। বলে এই প্রশ্নের ভিতরে জুস কয়টা? বলে হুজুর 4টা। বলে তো এখন তুমি 20 নম্বর ভাগ করো, 5-5 4 20, 4-5 20, এখন 20। বলে দেখো হাফেজ খলিল ওই এক জুজের উপরে লেখতে লেখতে 2 পৃষ্ঠা, আর এক জুজে তেমন লেখেও নাই, আর তুমি প্রত্যেকটা জুজের উপরে প্রায় সমান সমান লেখছো। তেন ওকে ওখানে নাম্বার হয়েছে 5, ও 10 পৃষ্ঠা লেখলে নাম্বার কত দেবো? 5ই দিলাম, কিন্তু আর এক জায়গায় 2 লেন, ওখানে কত দেবো? অনেক দিছি। আর তোমার গড় 3 দিতে যাইয়া নাম্বার গড়ে তোমার বেশি হয়ে গেছে। এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজের ময়দানে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, মাশাল্লাহ ভালো। তাসবির ময়দানে তাসবির হালিল সর্বক্ষণ তাসবির মাওলার জিকির করতেছে, ভালো। এই কোরআনুল কারীম তেলাওয়াতে সর্বক্ষণ আরবিদের যুক্ত রেখে তেলাওয়াত করতেছে, মাশাল্লাহ ভালো। খারাপ না ভালো? দান সৎকায়ও ভালো। কিন্তু আর একটা দিকে
লাইন শূন্য, নাম্বার কি ফেল, নাম্বার কি। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটা দিক কমতি থাকে আল্লাহর হস্তে তোমরা ধরাইয়া দাও। কারণ মালিক বলছেন কি, উদখুলু ফিস সিলমি কাফা, পুরা দিনের ভিতরে ঢোকো, তারপর আমার কাছে হাজিরা দাও। কথা ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বাজান কোনো আমল যদি দিনের আমার থেকে কমতি হয় তোমরা আমাকে ধরাও, কারণ মালিকের দরবারে আমার প্রশ্নের উত্তর আমাকেই দেওয়া লাগবে। আরে আমি চরমুনার পিসা ফজলুল করিম, এই পরিচয় কবরে চলবে না। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমুনার মুরিদ, বাজান এই পরিচয় কিন্তু কবরে চলবে না। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানদের ভিতরে ভুল ধারণা এইভাবে যে আল্লাহু আকবার, পীরের কাছে বাবাদের কাছে গেছি যথেষ্ট, তারা নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। কিন্তু বাজান সবসময় মনে রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা, ও ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাও, যদি পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে এই কথা বলতে পারেন নাজাতের ব্যাপারে, এ কবরের যাত্রীরা, আমি পীর দিয়া কি করব, আমি দল দিয়া কি করব, আমি লকব উপাধি দিয়া কি করব, আরে বুজুর্গি কি नहीं हमको जरूरत গোলাম আপনা বানালে আয়ে খোদায়া, হে আমার মালিক দরবেশি বুজুর্গি আমার দরকার নাই, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। বাজান আব্দিয়াতের দরজা সবচেয়ে বড়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের উপাধি প্রথম দেশে আবদুহু ওয়া রাসূলু, আগে আমার বান্দা আমার গোলাম, তারপর আমার রসুল। এই জন্য বাজান আব্দিয়াতের দরজা সবচেয়ে বড়। মালিকের কাছে সবসময় দোয়া করেন, মালিক বুজুর্গি লাগবে না, পীরগিরি লাগবে না, সভাপতি সেক্রেটারিগিরি লাগবে না, মালিক দয়াময় করে তোমার গোলাম হিসাবে কবুল করো। এইভাবে মালিকের কাছে দোয়া করতে থাকো। আল্লাহর বান্দারা, মালিক বানাইছেন আমাদেরকে ইবাদতের জন্যে। আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আগের যুগে আসাতিজা কিরাম দোনো ইলমে মাহির কামিল ছিলেন, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, অর্থাৎ জাহিরি ইলম বাতিনি ইলম, উভয় ইলমে তারা পারদর্শী ছিল। আসাতিজা কিরাম যখন ছাত্রদেরকে দর্শ দিতেন, ওই দর্শের ভিতরে দোনো ইলমে কামিল হইয়া ছাত্র বের হইতো। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক আসাতিজা কিরাম তারা পড়ায়, কিন্তু সেই অনুযায়ী নিজের ভিতরে আমল নাই। অনেক পীর মুরিদি আছে বাজান, সেখানে এখন সেই ইমাম গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তাদের যে পীর মুরিদির ভিতরে রুহানিয়াত ছিল, সেই রুহানিয়াত এখন আর তালাশ করে পাওয়া যায় না। এখন রসুমেদার হইয়া গেছে, এখন নিয়মেদার হইয়া গেছে বাজান, এরকমভাবে ধারাবাহিক চলছে। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা বোঝো বাজান, চরমনাইতে আসছেন, আল্লাহর খাস বান্দা হওয়া লাগবে, মালিকের হুকুম পালন কইরা নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়া লাগবে। মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। বাজান অনেক নতুন আমার বাজানরা আসছেন, এখন পর্যন্ত তাদের দিলের পরিবর্তন কি হয়েছে জানি না। তবে আমার বাজানদেরকে বলবো, আবার ফাল্গুন মাস মাহফিল আসবে, আবার মাহফিলে আসব, বহু দূরের কথা বাজান, বাকির নাম ফাঁকি, নিঃশ্বাসের বিশ্বাস নাই,
সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। মাহফিলে আসছিল এক আল্লাহর বান্দা, বয়সও খুব বেশি না বাজান, আহারে হার্ট অ্যাটাক কইরা মারা গেল। প্রথম দিন জানাজা নামাজ পড়ানো হইল। বাজান তুমি যে বাড়ি পর্যন্ত যাবা আবার মাহফিলে আসবা, বহু দূরের কথা বাজান। মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আরে ইমানদার মুসলমান দিনদার তাদের তো পরিষ্কার এই খেয়াল, নাজাত পাবে, জান্নাতে যাবে, মালিকের হুকুম মানবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, তারপর কবরে রওনা করবে। যখন আমার মালিক নিয়ে আসছেন, বাজারে এখনই নিয়াত কইরা ফালাও, কি হবে জানি না, পুরা দিনের ভিতরে ঢুইকা চইরা কবরে যাওয়া লাগবে। বাজান পোশাকাদির ব্যাপারে অনেকের গুরুত্ব দেন না, কিন্তু ভালো করে আর যাই না রাইখো। এখানে আমার মালিকের কিন্তু হুকুম, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ হাবিব বলেন আমি উস্তাদ হিসেবে দুনিয়ার ভিতরে আসছি। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর হাবিবের ছাত্র। আল্লাহ রাসূল যে পোশাক পরিধান করছেন, সাহাবায়ে কেরামদের যে পোশাক পরিধান করাইছেন, ওই পোশাকই হলো পরহেজগারি পোশাক। আল্লাহর হাবিব 3.5 হাত বডি যেভাবে সাজাতে বলছেন, নিজে যেভাবে সাজছেন, সাহাবায়ে কেরামদেরকে সাজাইছেন, ওইভাবে সাজানোর নামই হইল বাজান পরহেজগারি পোশাক। জোরে বলেন কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, চলতে চলতে অনেকের বিভিন্ন কায়দায় অভ্যস্ত। দাড়ি কামানের মধ্যে বাজান খাটো লম্বা, বাজান হাফ শার্ট ফুল শার্ট পরনের মধ্যে, লম্বা লম্বা চুল রাখার মধ্যে, দাড়ি কামানের ভিতরে টাকনুকিরা নিচে ফুল প্যান্ট পরার মধ্যে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, আহারে হাদিসের ভিতরে, বুখারী শরীফে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক 3 শ্রেণীর মানুষের দিকে রহমতের নজরে তাকাবে না। এর ভিতরে এক শ্রেণীর পুরুষ, যারা টাকনু গিরার নিচে কাপড় পরে। বাজান আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। জোরে বলেন। তোমরা তো মনে করো টাকনু গিরার নিচে কাপড় পরলে কি জানি তোমাকে দেখায়। আসলে বাজান রে, রহমতের নজরে আমার মালিক কিয়ামতের ময়দানে তোমার দিকে তাকাবে না। অনেকে ভালো হাফ শার্ট ফুল শার্ট পরছেন, মনে করছেন আপনাকে অনেক সুন্দর দেখায়। বাজান ঠিক আছে, দুনিয়াদার এবং শয়তানের শাগরেদদের নজরে ভালো দেখায়, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল ফেরেশতাদের নজরে, আল্লাহ ওয়ালাদের নজরে ভালো দেখায় না। এ আল্লাহর বান্দারা, অনেক সময় আমি বলি বাজান দাড়ি রাখার ভিতরেও মজা আছে, দাড়ি না রাখার মধ্যেও কিন্তু মজা আছে। বাজান লম্বা জামা গায়ে দেওয়ার ভিতরেও মজা, না দেওয়ার মধ্যেও মজা। বাজান রে, চুল সুন্দর সমান করে রাখার ভিতরেও মজা, আবার উঁচু করে বিভিন্ন আলফেট কায়দা রাখাও মজা। এক মজায় আমার মালিক খুশি, এক মজায় আল্লাহর রাসূল খুশি, আর এক মজা ইবলিস শয়তান খুশি। বাজান রে, কোন মজা তুমি লাগাবা? যদি খোদা না খাস্তা যদি আজকে নিজের 3.5 হাত বডি আল্লাহর হুকুম অনুযায়ী সাজাইতে না পারো, সেখানে কিন্তু আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হইছো। বাজান রে, আমার মালিক বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, হাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক চরমুনার মুজাহিদ আলহামদুলিল্লাহ, তাদের আমল আখলাক, কথাবার্তা, চাল চরিত্র হারে দেখলে আলহামদুলিল্লাহ এত খুশি লাগে। কিন্তু অনেক সময় সন্তানরা আসে, তাদের জন্য দোয়া চায়, তাকাইলে মনে হয় না মুজাহিদের সন্তান। অনেকে বারবার বলে, হুজুর চরমনায়ের মুজাহিদ ওই ঘর থেকে যখন বিদায় হবে, পরবর্তীতে চরমনায়ের তরিকার বাতি মনে হয় ঘরে আর জ্বলবে না। আমার বাজানদেরকে বলবো, আবার অনেক মুজাহিদদেরকে দেখছি এই ছোট আমাদের সঙ্গে দেখা করতে কি তার খুশি। সন্তান সামনে দইরা 2 চোখের পানি ছাইরা দিয়ে বলে, হযরত আমার বাচ্চাদের জন্য তো দোয়া করে। আমার এখনো মনে আছে বাজান, আল্লাহর আরে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন চরমনাইতে আসছিলেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি
আমাদের সবারই ভাইদেরকে হাতের ভিতরে হাদিয়া দিয়া তারপর হুজুরের সামনে নিয়ে গেছে, নিয়ে দেখা করাইয়া মাথা পাইতা দোয়া নিল। আরে আবার ওই লালবাগে শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি এটাকে বসছিলেন, আব্বার সঙ্গে আমিও গেছিলাম। সেখানে নিয়ে মসজিদের ভিতরে আমাকে সামনে ধইয়া বলেন, হুজুর একটু দোয়া করেন। আল্লাহ বাজান, দেখেন বাপের কি চিন্তা, ছেলে কিভাবে দিনদার হবে। এখনো মনে আছে, আর স্টেজের ভিতরে আমাদের 7 ভাইকে দাঁড় করছিল, দাঁড় করে আপনাদেরকে দেখাইছে আর বলছিল, আমার বাজানরা দেখো, আমার 7টা সন্তান আমি চেষ্টা করছি বাহ্যিকভাবে দিনদার বানাবার জন্য, দেখো তাদের ভিতরে দিনের, আল্লাহু আকবার, দিনের ছাপ আছে কিনা। আমি দিনের খাদেম বানাবার চেষ্টা করলাম আর মালিকের কাছে সুবর্দ করলাম, মালিক ভিতরের অবস্থান পরিবর্তনের দায়িত্ব মালিক আপনারাতে সুবর্দ কইরা দিলাম। বাজার সন্তানদেরকে তুমি যদি চেষ্টা না কইরা এখন দিনের পথে উঠাইয়া না রাইখা যাও, কিয়ামতের ময়দানে তুমি ভেস্তে রওনা করো, সন্তান খপ কইরা ধরবে। আমার মালিক, আমি একা জাহান্নামে যাব না আমার আব্বাকে না নিয়া। কলে কেন? কলে আমার আব্বার অধীনের ভিতরে আমি ছিলাম, তার কামাই রোজগার আমি ভক্ষণ করছি। আমার বাবা ইচ্ছা করলে আমাকে দিনদার বানাইতে পারত, কিন্তু বাবা আমাকে দিনদার বানাবার জন্য চেষ্টা করে নাই। এই জন্য আমার বাপকে ছাড়া আমি জাহান্নামে যাব না। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, হারে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে। 3টা কাজ যদি করিয়া রাইখে যাইতে পারো, এর ভিতরে একটা হইল নেককার সন্তান। সে দুনিয়ার ভিতরে যখন থাকবে, তুমি যখন কবরে ঘুমাইয়া থাকবে, 2 চোখের পানি ছাইরা যখন সন্তান মালিকের দরবার হাত উঠাইবে, হাত উঠাইয়া 2 চোখের পানি ছাইরা কানবে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার মালিক, দয়াময় করে তুমি আমার বাপ মাকে মাফ করো। সন্তান যখন 2 চোখের পানি ছাড়বে, দোয়া করবে, ওই দোয়ার সঙ্গে সঙ্গে বাপের কাছে আমল নামায় পৌঁছবে। এখন তুমি কেমন সন্তান তৈরি করলা? বর্তমানে এক শ্রেণীর সন্তান আছে বাজান বেয়াদব, আরে মুরব্বীদের কথা তো শুনেই না, আপনকে পর মনে করে, পরকে আপন মনে করে। দুষ্ট লোকের মিষ্টি কথা, বিভিন্ন কায়দায় ওর গতিবিধি লক্ষ্য কইরা বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বইলা, আসলে তো এই তরিকা ধ্বংস করা, ওর জীবন শেষ করা। ডাকাই কথা বলে মিষ্টি মিষ্টি, আসলে ওর ভিতরে কিন্তু বিষ। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক সময় বাপ মা কথা বলে তিক্ত, ওই কথার ভিতরে মিষ্টি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান এক শ্রেণীর বেয়াদব পোলাপান মুরব্বীদের ভুল ধরে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, খবরদার বাপ মার সঙ্গে বেয়াদবি কইরো না, এমন কোনো আচরণ কইরো না যেই আচরণের মাধ্যমে বাপ মা তাদের জবান থেকে আহা শব্দ বের হয়। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, বাপ মা যদি আমাদের উপরে জুলুমও করে, জুলুম মানে অন্যায়, অন্যায় যদি করে, তারপর তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, ওয়া ইন জলামাকা ওয়া ইন জলামাকা ওয়া ইন জলামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে, অন্যায়ও করে, তারপরে তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, অনেক গার্জিয়ান চেষ্টার পরেও তারপরেও সন্তান বর্তমান যুগে আল্লাহ মাফ করো, এই খারাপ পরিবেশের ভিতরে বাজান অনেক সময় জড়াইয়া তারপর নষ্টের পথে রওনা করে। তুই আজ বুঝলি না, বুঝবি কাল, কপাল থাবুরাবি আর দিবি গান। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন বাজান। এক রাখাল কতগুলা গরু পালতো, গরুগুলাকে নিয়ে
মরা ঘাসের ভিতরে বাইন্ধে রাখতো। পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ওই ঘাসের কাছেও তাদেরকে নেয় না। ওই গরুদের ভিতরে একটা গরু ছিল, যুবক গরু। ওই গরু অন্য অন্য গরুকে ডাক দিয়া বলে, ও গরুরা, মালিক আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে মরা মাঠের ভিতরে ঘাস খাওয়ায়। ওই পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ওই ঘাসের কাছেও আমাদেরকে নেয় না। আজকে যখন আমাদের গলার থেকে মালিক রশি ছাড়বে, আমরা কেউ আর নতুনভাবে রাখালের রশি লাগাবো না। আমরা দৌড়াইয়া পাহাড়ের কিনারায় যাব, সেখানে তাজা ঘাস খাবো। বাজার আজকে যখন রাখাল আসলো, আরে রশি ছাড়ার পরে গরুর লাইন দিয়া ওই যুবক দৌড় শুরু করলো। আরে অন্য অন্য গরু ঠিকই গলায় রশি লাগাইল, যুবক দৌড়ায়, গরু ফের ফের। ওই তাজা ঘাস খাইতে যাইস না, ওখানে পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ পেটের ক্ষুধায় কামড়ে। আরে তোর মতো তাজা গরু পাবে, তোর সিনা ফাইরা রক্ত কলিজা খাবে, ওখানে তাজা ঘাস খাইতে যাইস না। রাখাল যত চেষ্টা করে, গরু তো আর ফেরে না, গরু দৌড়ায়। আর কতদিন আমাদেরকে বোকা বানাবা? কতদিন তুমি এই মরা ঘাস খাওয়াবা? আরে রাখাল যখন পারে না, অন্য অন্য গরু নিয়ে বাড়ির দিকে রওনা করলো। আরে তাজা গরু তাজা ঘাস পাইল, খায় আর রাখালকে মনে গালি দেয়, ওরে বোকারা, অন্য অন্য গরুকে গালি দেয়, আমার কথা তোরা শুনলি না। আর আমি এখন কত সুন্দর মজার ঘাস খাইতেছি, তুই ওরা মরা ঘাস খা, এত সুন্দর ঘাস তো আর পাবি না। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুধায় মাওলার দরবারে কান্দে কান্দে আর বলে, ও আমার মালিক, তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা? বাঘের দোয়া মাওলায় কবুল কইরা ফেলছে। পিছনে দিকে ফিরে দেখে একটা তাজা গরু ঘাস খাইতে আছে। মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আর বলে, মালিক, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার জন্য খাদ্য জোগাড় কইরা দেছো। লেজে কয়েকটা পাক দিয়া যখন খপ কইরা গরু ধরল, গরু ধইরা যখন মোড় দিয়া পাশে ফেলাইয়া দিল, সিনা ভাইরা রক্ত যখন শোষণে শুরু করলো, আরে কলিজা খায়। এখন গরু আফসোস করে আর কান্দে, আফসোস, কেন মজার ঘাস খাইতে আসলাম, রাখালের রশি কেন গলায় লাগাইলাম না। কিন্তু যত আফসোস করে, গরু বাগে তো আর গরু ছাড়ে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, আজকে দুনিয়া চাকচিক্যময় দুনিয়া, এখানে নেশাগ্রস্ত হইলে একটু সাময়িক আরাম লাগে, কিন্তু বাজান তোর জীবন ধ্বংস, বাজান তোর জন্য জাহান্নামের আগুন, বাজান তোর জন্য হারাম কবিরা গুনাহ। আরে তোমার কাছে তো সাময়িক ক্রিয়া মজা লাগে, ওদিকে দুনিয়ার যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, মজা মানে তাজা ঘাস খাওয়ার মজা। আরে গান বাজনায় মজা, এর অর্থ কি তাজা ঘাস খাওয়ার মজা। বাজান বিভিন্ন বড় অফিসার ঘুষ খাইতে মজা, সুদ খাইতে মজা, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা প্রয়োগ করতে মজা। আরে কত মজার কোনো শেষ নাই, সম্পদের কোনো সীমা নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। ওদিকে ওলামায়ে কেরাম হক্কানি আমরা চিল্লাই, বাজান রে, আমরা কোরআন এবং হাদিসের রশি নিয়া রাখাল হিসাবে তোমাদের সামনে হাজির। এখনো কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগা। এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। বাজান ওই মজার ঘাস খাইতে যাইও না, ওদিকে আমার মাওলার দরবারে
একটা বাঘ কাঁদতেছে, আমার মালিক আমাকে তুমি বানাইছো, আমাকে কি তুমি খোরাকি দিবা? ওই বাঘের নাম হলো জাহান্নাম। আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। দূরের মাইক হালকা কমা, পাশের তো হালকা একটু বাড়া। আল্লাহ বেশি না, আবার শব্দ যেন বেরোবে না। আল্লাহু আল্লাহ। বাঘ মালিকের দরবারে কান্দে, ও আমার মালিক তুমি আমাকে বানাইছো, আমাকে খোরাকি দেবা না? বাঘের দোয়া মাওলাই কবুল কইরা ফেলছে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলে জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। এই আল্লাহর বান্দারা যারা ঈমান আনছো, যারা মুসলমান দাবি করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, বাজান তাদের কাছে এই আয়াত সত্য। জোরে খাও, সত্য সত্য। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, এ দুনিয়াদার পাগলেরা এই আযাব সহ্য করতে পারবা? চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। আর যারা মুসলমান ইমানদার আত্মবিশ্বাস করা লাগবে। আমার মালিক বলেন, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পয়সা যাবে। মালিক আমাদের সবাইকে মাফ করে দেন। অমিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গওয়ার। এ আমার ভালো লোক বাবারা, ধনী আমার বাবারা, আজকে শীতের ভিতরে আমরা কম্বল ল্যাপ দিয়া ঘুমাই, তোষক লাইসা ঘুমাই, মাথার নিচে বালিশ দিয়া ঘুমাই। আমার মালিক আল্লাহু আকবার মাছ বানাইলো খাওয়ার জন্য, গরু বানাইলো হাল চাষ করার জন্যে, গাছ বানাইলো ফল খাওয়ার জন্যে, অন্য অন্য কাজের জন্য। আমার মালিক বাজান তুলা গাছের তুলাগুলো কেন দিল? তুলা তো কাইকে খাইতেও দেয় নাই, কোনো পশু পাখিকে খাইতেও দেয় নাই। তুলা কেন বানাইলো আমার মালিক? তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইলাম। আরে এই বনি আদম আমার আশরাফুল মাখলুকাত, ও যদি ঘুমাইয়া মাথা জমিনে ভাঙ্গে পইরা থাকে, আমার বয়ানে টানি দেওয়া যায় না, মাথা ভেঙে যায়। মাইকের হালাতটা এই আশপাশের ডান পাশে বাম পাশের শব্দগুলো কপাল পরে আবার কমাইছে, দূরের তারও বাড়াইছে। ডান পাশ বাম পাশে ওকে কী হয়েছে বারবার? এটা কেন কমায় বারবার? হ্যাঁ হ্যাঁ, কপাল পোড়ারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অমিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আমার মালিক বলেন, যে তুলা বানাইছি তোরা বালিশ বানাবি, মাথার নিচে দিয়ে ঘুমাবি, তোষক বানাবি, ল্যাপ মুড়া দিয়ে ঘুমাবি। আল্লাহ, কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আরে ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত জানাইলো, আরে তুই নাকটাই না ঘুমাও, তুই আমার হুকুম পালন করার জন্য তোকে আমি মসজিদে জামাতে পাই নাই। রোজা রাখতে বলছি তুই রাখো নাই, হজ ফরজ হয়েছে হজ করো নাই,
পর্দা করতে বলছি করো নাই, সুন্নাত তরিকায় চলতে বলছি চলো নাই। এখন তুই শুইনা রাখ, তোর জন্য আমি জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ফেরেশতারা নাফরমানদেরকে এত নেয়ামত দিয়ে আমি ওকে লালন পালন করলাম, আরে দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার হুকুম মানে নাই, আহারে ওদেরকে নিয়ে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, ওদের উপরে জাহান্নামের ল্যাপটা গায়ের উপরে দিয়ে দাও। এইবার ল্যাপ তোষকের চতুর্পাশে বল্টু দিয়ে আটকাও। এখন জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। এখন নাফরমান জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত কুলুবুহুম কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে 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 ওদের শরীরের চামড়াটা শরীর থেকে আলাগ হইয়া জমিনের মধ্যে ধারাস করিয়া পড়িয়া যাবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার বাজান চামড়া পইরা যাবে, আরে মরণ তালাশ করিয়া পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। কিন্তু বাজান যারা জাকিরিন হবে, যারা আমার মাওলার পাগল হবে, কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নেক বেহেশত, কোথায় দোজখ, কোথায় কি, তাদের কোনো খেয়াল থাকবে না। পাগলের মতো দৌড়ে এবার বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মালিক তোমাকে পাওয়ার জন্য ঠান্ডার ভিতরে ওযু করে মসজিদে দৌড়াইছি, সেজদায় করিয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া তোমাকে তালাশ করছি, রুকুতে যাইয়া তোমাকে তালাশ করলাম, কিন্তু তোমাকে পাই নাই। এখন তুমি কোথায়? আরে তোমার ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কই তওয়াব করছি, তোমাকে তালাশ করছি, আরাফাতের ময়দানে অবস্থান করছি, তোমাকে তালাশ করছি, আরে মিনার ভিতরে পাথর মারছি, তোমাকে তালাশ করছি, এখন তুমি কোথায়? আমাকে একটু দেখা দাও। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। আল্লাহ, পূর্ণিমার চন্দ্র যেরকম নাকি আকাশের ভিতরে উঠে গেলে দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির সামনে এরকম হাজির হইয়া যাবে। বান্দাবান্দি আমার মালিককে দেখে সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে এই দয়ার মাওলাকে বইলা কার মোহাব্বতে পড়ছিলাম। সিদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, तू ही तू है, तू ही तू, हर रंग में तू है, भू में तू है, गुल में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ए दुनियादार पागल আমার বাবারা, আমার মালিক বলে মালা তানিয়াম সেই হাতাই তু হারওয়ালা, এ বন্দা বাঁধে তুই আমার দিকে হাইটে হাইটে রওনা করবি।
তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন চরমনায় মাহফিলে নিয়ে আসছেন, বাজার খালেস তওবা করো, মালিকের কাছে দোয়া করো, বেশি বেশি কান্নাকাটি করো, আমার মালিকের কাছে দোয়া করো আর খালেস তওবা করো। এরপর আমার মাওলার জিকির মন মতো করো। কারণ যদি আমার মালিককে কে ডাকার মতো ডাকা যায়, আমার মালিক সারা না দিয়া পারবে না। এই জন্য খেয়াল সহকারে আমরা একটু জিকির করবো। লা বলার সময় মাথার উঠাইন কান্দের দিকে ঘুরাও, খেয়াল করো। নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সে তদবীর মুসলমানাম কে মান খুদরা নমিদার না তারসানা ইহুদিয়াম না গেবরাম না মুসলমান না। আল্লামা সিসি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমার মালিক, তুমি একটু আমার দিকে এখন তাকা। আমি এখন আমার নিজেকে চিনি না। আমি কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান? আমি এখন জমিনে না আসমানে না পানিতে না ঘরে। আমি এখন আমার নিজেকে আমি নিজে চিনি না। আরে আল্লাহ, এখন আমি সব দেখিলাম আকা। আরে আল্লাহ বাদে কেহ মাবুদ না। এইভাবে খেয়াল করে মালিকের জিকির করো। যখন জিকির করবা ইল্লাল্লাহ, বান্ধবদের দুই আগুন এসে কলম মাওলার নূর থাকবার জায়গা, কলের ভিতরে ধাক্কা দাও। খেয়াল করো আমার কলমে আল্লাহই আছে। যখন জিকির করার আল্লাহ, নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গা খেয়াল করো। আমার মালিক তাকাই বলতে যে বন্দা আমাকে বোলাও কা লা ইলাহা ইল্লাল্লাহ।